বনে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট অ্যান্ড মজার প্রবলেম সলভ করতে চাই অ্যান্ড বলতে পারো যে ইতিহাসের সবচেয়ে অদ্ভুত প্রবলেম হচ্ছে এটা, ঠিক আছে? এই চ্যাপ্টারের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত প্রবলেম এখন যেটা সলভ করবো সেটা হচ্ছে বুয়েট 1920 যে কোয়েশ্চেনটা, দেখো ভর্তি পরীক্ষায় আসা কোয়েশ্চেনের ওখানে লেখা আছে। এইটা এই চ্যাপ্টারের ইতিহাসের সবচেয়ে জটিল প্রবলেম, যদিও সলিউশন খুব সহজ, এমন কিছু আহামরি কিছু না, কিন্তু কোয়েশ্চেনটা পড়ে দেখো, কোয়েশ্চেন পড়ে মনে হবে যে একদম রকেট সায়েন্স ম্যাথ দিয়ে রাখছে। সো চলেন আমরা রিডিং পড়ি। প্রবলেমটা বলছে প্রতিটি 2 × 10⁻30 কেজি ভরের দুটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। তাহলে চলেন আমরা কোয়েশ্চেনসটাকে বোঝার চেষ্টা করি। এই হচ্ছে একটা তারা, এই হচ্ছে আরেকটা তারা, ঠিক আছে? তারা গোল করে আঁকার জন্য দুঃখিত। এই যে ধরো একটা তারা, এই হচ্ছে আরেকটা তারা। ওকে, তাহলে দুইটা তারা হচ্ছে, দুইটারই ভর দেওয়া আছে কত? কালো জাদু লাগতেছে, পেন্টাগন কেজি। এইটারও ম্যাচ দেওয়া আছে 2 × 10⁻30 কেজি। আচ্ছা চলো, তাহলে এরকম দুইটা তারা একে অপরের দিকে ধাবমান, নিকটবর্তী হওয়ার পূর্বে তারা তাদের দুইটার মধ্যে মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹ কিলোমিটার। কাছাকাছি আসার আগে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ছিল 10⁹ কিলোমিটার। সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে? ঠিক আছে, হোয়াটস দ্য ভেলোসিটি ওয়াইল দে উইল কোলাইড, যখন একটা আরেকটার সাথে সংঘর্ষ হবে তখন তাদের ভেলোসিটি কত হবে? ব্যাসার্ধ দেওয়া আছে 10⁴ কিলোমিটার করে। আচ্ছা, তাহলে এই যে তারা কি করবে? তারা সব মিলে যাইতেছে। ওকে, যাই হোক। সো হ্যাঁ, স্টার দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹ কিলোমিটার। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব বলো তো, আমরা কি এজ টু এজ ধরি না সেন্টার টু সেন্টার ধরি? সেন্টার টু সেন্টার। আমরা আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে ভর কেন্দ্র বা ম্যাস সেন্টারে ধরতে হয়, ঠিক আছে? সেন্টার অফ ম্যাস যেটা, সেটা। ওকে, আর বলছে সংঘর্ষ হচ্ছে তাদের দুইজনের মধ্যে। তাহলে তাদের দুইজনের মধ্যে যখন সংঘর্ষ হলো, এই যে এই অবস্থায় এখানে আসা মানেই তো সংঘর্ষ হয়ে যাওয়া, তাহলে সংঘর্ষ হচ্ছে যখন, তখন তাদের বেগ কত? দ্যাটস ইট, ঠিক আছে? আর রেডিয়াস দেওয়া আছে একটা, সো রেডিয়াস দেওয়া 10⁴ কিলোমিটার। আচ্ছা, এগুলোকে যদি আমরা মিটারে নিয়ে যাই, এটা হয়ে যাবে 10⁷ মিটার, 3 দিয়ে মানে 3টা শূন্য বাড়বে। এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 10⁻12 মিটার, ঠিক আছে কি? অলরাইট, জি দেওয়া আছে। ভাইয়া বলো। বলে দিছে দূরত্ব। You don't have that liberty to ask questions in BUET admission test. দূরত্ব মানেই সেন্টার টু সেন্টার, ঠিক আছে? অন্য কিছু বলে দেয় নাই, তার মানে বুঝে নিতে হবে, ধরে নিতে হবে যে কেন্দ্র থেকে দূরত্ব, ঠিক আছে? যখনই বলবে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব, ইউজুয়ালি দুইটা টার্ম দেখলে আমরা বুঝবো যে সারফেস থেকে দেওয়া আছে। একটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, বা অ্যালটিটিউড। এই তো, এগুলো যদি বলা থাকে তখন আমরা বুঝবো যে সারফেস থেকে সারফেস দেওয়া। আর জাস্ট দূরত্ব বলা মানে অবশ্যই সেটা কোথা থেকে দেওয়া? সেন্টার থেকে দেওয়া, মনে থাকবে? আচ্ছা, তো চলেন দেখি কি হচ্ছে, কি ধরনের প্রবলেম আসলে। এইটা কি ধরনের প্রবলেম জানো? এইটা হচ্ছে এক্স্যাক্টলি ওই টাইপের প্রবলেম যে আমি একটা এই মার্কারটাকে এখানে ধরে রাখছি, এইটা যদি এইটা এন্ড পৃথিবী একে অপরের দিকে ধাবমান, তাই তো? জাস্ট এটা মুভ করে, পৃথিবী মুভ করে না, বিকজ পৃথিবী বেশি ভারী। বাট এই যে এটা উপর থেকে ছেড়ে দিলে যে কত বেগে এসে আঘাত করবে, বুঝতে পারতেছি? হোয়াট ডু উই ডু হিয়ার? আমরা কি করি? mgh, তার মানে উই ক্যালকুলেট দ্য পটেনশিয়াল এনার্জি। আমরা বিভব শক্তি হিসাব করি যে যখন উপরে ছিল তখন বিভব শক্তি কত ছিল, আর যখন তারা মানে পৃথিবীতে নেমে আসবে, এই অবজেক্টটা পৃথিবীতে নেমে আসা মানে বেসিক্যালি হচ্ছে আমরা বলবো যে সংঘর্ষ হচ্ছে, তাই তো? এটা উপর থেকে ফেলে দিলাম, তাহলে উপর থেকে ফেলে দিলে সংঘর্ষ হবে না পৃথিবীর সাথে গিয়ে? যদিও এটাকে আমরা পৃথিবীর তুলনায় ইটস নাথিং লিটারালি, বাট ধরে নিচ্ছি, ঠিক আছে?
তাহলে কি হচ্ছে, উপরে পটেনশিয়াল এনার্জি ছিল অ্যান্ড দেন ইট টার্নস ইনটু কাইনেটিক এনার্জি, গতিশক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে হিসাব করতে হবে যে এই অবস্থায়, এই যে এটা তো বিফোর দ্য কলিশন, সংঘর্ষের আগে, তাহলে সংঘর্ষের আগে এদের যে পটেনশিয়াল এনার্জি ছিল সেইটাকে ধরে নিচ্ছি u1। ঠিক আছে? আর সংঘর্ষ যখন হচ্ছে, বলছে সংঘর্ষের মুহূর্তের বেগ কত, তার মানে এক্স্যাক্টলি রাইট হিয়ার এই যে সংঘর্ষ হচ্ছে, এই যে সংঘর্ষ যে হচ্ছে, এখন এটার পটেনশিয়াল এনার্জি কত থাকবে, u2। এই পটেনশিয়াল এনার্জি বলো তো আগে বেশি ছিল, তাই না? দূরে থাকা মানে কি, পটেনশিয়াল এনার্জি বেশি, কাছাকাছি চলে আসছে মানে পটেনশিয়াল এনার্জি কমে গেছে। বাকি এনার্জি কোথায় চলে গেছে, কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়েছে। তাহলে উপরের পটেনশিয়াল এনার্জি u1, পরে গিয়ে পটেনশিয়াল এনার্জি হয়েছে u2। আর যেহেতু এনার্জি একটা আরেকটা এনার্জি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, তাহলে অবশ্যই কাইনেটিক এনার্জিটা কোথা থেকে আসছে, পটেনশিয়াল এনার্জি থেকে আসছে। তাহলে আমরা বলতে পারি যে u1 যেটা ছিল, পরবর্তীতে কিছু পটেনশিয়াল এনার্জি রিমেইনিং ছিল, আর বাকিটা কিসে রূপান্তরিত হয়ে গেছে, কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়েছে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? আবারও বলি, আগে পটেনশিয়াল এনার্জি ছিল, একটু চিন্তা করো ব্যাপারটা এক্স্যাক্টলি কিন্তু পৃথিবীর মতোই। আমরা নর্মালি যেভাবে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, উপর থেকে একটা কিছু নিচে ফেলে দিলাম, তো আমরা হিসাব করি কি, জাস্ট mgh হিসাব করি, আর নিচে গিয়ে কিসে রূপান্তরিত হয়ে যায়, সেটা কাইনেটিক এনার্জি EK তে রূপান্তরিত হয়। কিন্তু তুমি যদি এভাবে চিন্তা করো, আমরা তো এটা জানি যে পৃথিবীর উপরেও কি থাকে, বস্তুটার একটা পটেনশিয়াল এনার্জি থাকে। পৃথিবীর উপর পটেনশিয়াল এনার্জি কত, gm/r। একদম উপরেরটা কত, gm/r প্লাস h। এটা বড় মান, এটা ছোট মান, যদিও সামনে মাইনাস আছে। তাহলে আমরা জাস্ট যখন নর্মাল হাইট নিয়ে কথা বলি, তখন বলি যে এই দুইটার মধ্যে পার্থক্য খুব কম। আদারওয়াইজ আমাকেও কিন্তু এইটা মাইনাস ওইটা ইকুয়াল টু EK এটাই লিখতে হতো। ঠিক আছে? বাট আমরা কিন্তু এটা দেখাইছি তোমাদেরকে যে এই gm/r মাইনাসে মাইনাসে প্লাস, উল্টা হয়ে গেছে মনে হয় অ্যাকচুয়ালি, r প্লাস h মাইনাসে মাইনাসে প্লাস gm/r। এইটা যদি আমরা হিসাব নিকাশ করি আস্তে আস্তে করে, এখান থেকেই কিন্তু কি আসে, mgh-টা আসে। তার মানে ওই যে u এর পার্থক্য, মানে পটেনশিয়াল এনার্জির পার্থক্য, সেটাই কিসে রূপান্তরিত হচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হয়। দেখো তো, এই ফরম্যাটে না লিখে এভাবে লিখলে কি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে কিনা, u1 মাইনাস u2, রাইট? এখন বুঝতে সুবিধা হচ্ছে না? কাইনেটিক এনার্জি কোথা থেকে আসছে, আগের পটেনশিয়াল মাইনাস নতুন পটেনশিয়াল। ঠিক আছে? ডান। এখন তাহলে হিসাব নিকাশ করতে চাই। অনেকে হয়তো বলতে পারো, ভাই যখন সংঘর্ষ হবে তখন তো পটেনশিয়াল এনার্জি জিরো হয়ে গেছে। জিরো কি হয়েছে? না, এখন কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত বলো তো, এই যে ইয়েস, সো ব্যাসার্ধের সমান। এই জন্যই তোমাকে ব্যাসার্ধ দিছে, ওই যে ওই উপরের কাহিনী করার জন্য ব্যাসার্ধ দেয় না, ওটা ডিরেক্ট দূরত্ব বলে দিছে। আসেন আসেন আসেন, ওকে। তাহলে চলো দেখি কি করা যেতে পারে। আমরা এখন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হিসাব করতে চাই। কত হবে এটা বলেন তো ভাইয়াকে? ওই তো যেটা দেওয়া আছে, নর্মাল ডিস্টেন্স দেওয়া ছিল 10⁻7 মিটার, এখন কত হয়ে যাবে, জাস্ট 2 × 10⁻7। ওকে ফাইন। আর কাইনেটিক এনার্জির হিসাবটা একটু পরে লিখছি। তাহলে আগে পটেনশিয়াল এনার্জি ছিল মাইনাস gm/r1 মাইনাস মাইনাস, এখন পটেনশিয়াল হয়ে গেছে gm/r2। ওকে, ইকে বের করার জন্য আমি একটা ছোট ভুল কি করছি না, ঠিক আছে, ওকে ফাইন। এই যে এখানে কাহিনী, আরেকটা ঘটনা হচ্ছে ইকে। ইকে কত? ইকে হচ্ছে হাফ mv²। বাট এই পটেনশিয়াল এনার্জিটা, এই যে পটেনশিয়াল এনার্জির পার্থক্য, কয়টা বস্তুকে কাইনেটিক এনার্জি দিতেছে? দুইটা বস্তুকে। তাহলে ইকে ইন্টু 2 হবে, ইকে ইন্টু 2। here is another catch. নর্মালি আমরা যখন চিন্তা করি উপর থেকে জাস্ট কলমটা ফেলে দিতেছি, তখন একটা বস্তু মুভ করতেছি। এখানে কয়টা বস্তু মুভ করে? দুইটা। তাহলে গতিশক্তি কয়জনকে দিতেছে? দুইজনকে। সো 2 ইকে, 2 ইকে। মেকিং সেন্স?
ঠিক আছে, যদি 2 কে হয় এই 2 কাটাকাটি চলে যায়, m দিয়ে ভাগ করে দিব কিছুক্ষণ পর, আপাতত mv² রেখে দেই। আর এখান থেকে দেখো আমরা কি কি হিসাব নিকাশ করতে পারি। gm কমন নিয়ে নিলাম, gm কমন নিলাম, কমন নিলে এইটা r1 থেকে মাইনাস আর r2 কি হয়ে যায় প্লাস, তাহলে 1/r2 প্লাস 1/r1। এখান থেকে ভেলোসিটি হিসাব করতে হবে, দুঃখিত মাইনাস, আর এখানে হচ্ছে gmm, এইদিকে 1/r2 মাইনাস 1/r1 তার উপরে রুট। এখন মান বসায় দিব, চলো 6.67, দেখো জি এর মান দিয়ে দিছে, যেটা দিয়ে দিবে সেটা বসাইতে হবে। 67 × 10⁻11 দিছে, ওয়াও থ্যাংক ইউ। m এর ভ্যালু দেওয়া আছে 2 × 10⁻30 কেজি। স্মল m, ও এটাও তো সেম, সো mm তো কাটাকাটি চলে যায়, এটাও তো কেন স্মল m লিখছি, আচ্ছা যাই হোক, এটা এখানে কেটে দেই, এখানে কেটে দেই, এটা বসানোর দরকারই নাই, কিছুই নাই। ইনটু এখানে 1/r2, r2 হচ্ছে পরের যে দূরত্বটা সেটা, r2 হচ্ছে 2 × 10⁻7 মিটার, আর 1 হচ্ছে যেটা দেওয়া ছিল 10⁻12 মিটার। মেকিং সেন্স? বসায় দিব, সো 1/2 × 10⁻7 মাইনাস 1/10⁻12। দেখো ভেলোসিটি কত আসে, অবশ্যই মিলবে, আবার হিসাব করেন। 1.8 to 10⁻9 ইনভার্স আসে আবার, ঝামেলা তো করছেন কোথাও একটা। দুইটা সমান সমান ভর, তার মানে এখানে যে, ও মাই ব্যাড, এখানে ফর্মুলাতে ভুল করছি তো, এটা পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি, এখানে আরেক টাইম থাকবে, সো এক টাইম কাটা যাবে, আরেক টাইম থাকে এখানে, ইন্টু m। আচ্ছা পরে বসাই দেই, m কত যেন ছিল 2 × 10⁻30। ইফ ইউ রিমেম্বার, এগুলো ছিল পটেনশিয়াল বিভব, আর mm দুইটা m থাকলে কি পটেনশিয়াল এনার্জি। এখন মিলছে? ইয়েস, 2.58 × 10⁻6 মিটার পার সেকেন্ড। এটা বুয়েট 19-এ আসছে। কনসেপ্টটা কি বুঝতে পারছি সবাই? কেউ না বুঝলে আরেকবার জিজ্ঞেস করো, আর অথবা ভাইয়া আরেকবার বলে দেই যে এখানে কি কি ঘটনা ঘটছে। দেখো, চিন্তা করে দেখো যে এই জায়গায় যখন দুইটা আলাদা আলাদা দূরত্বে ছিল, একটু ডিস্টেন্স মেনটেন করেছিল, তখন তাদের মধ্যে একটা কি ছিল, পটেনশিয়াল এনার্জি ছিল, যেটাকে আমরা U1 ধরতেছি। এইটার মান লিখছি gmm/r², r1², ঠিক আছে, যেটা দূরত্ব দেওয়া আছে r1²। বলো। ইয়েস, তখন নাই, ওই যে বলে আছে দেখো, নিকটবর্তী হওয়ার পূর্বে তাদের গতি ছিল নগণ্য, ঠিক আছে, নিকটবর্তী কাছাকাছি আসার আগে তাদের নগণ্য ছিল গতি, এবং তারপর কি হয়েছে, তারা মাঝখানে দুইজনকে একটা আরেকটাকে আঘাত করলো। এখানে যে পটেনশিয়াল এনার্জি, এটা ধরে নিচ্ছি কত, U2, কিন্তু এখানে পটেনশিয়াল এনার্জি ছাড়াও আরো কি আছে, কাইনেটিক এনার্জি আছে। তাহলে থিওরিটিক্যালি এরকমই হওয়ার কথা ছিল, U1 পটেনশিয়াল এনার্জি প্লাস EK1 ইকুয়াল টু U2 প্লাস EK2, রাইট? পটেনশিয়াল প্লাস কাইনেটিক ইকুয়াল টু পটেনশিয়াল প্লাস কাইনেটিক। বাট ওই যে বলে দিছে শুরুতে, যখন তারা নিকটবর্তী হওয়ার পূর্বে যখন ছিল, তখন তাদের গতি ছিল নগণ্য, তার মানে ইকে অলরেডি কত বানাই দিছে, 0। হিয়ার কামস দ্য থিং। আচ্ছা, এইটা কত, এইটার মান হচ্ছে এই যে এরকম -gmm/r2। ওকে, r1 কত, 10⁹ কিলোমিটার, r2 কত, 10⁴ কিলোমিটার, 10⁷ মিটার। আচ্ছা,
এই হলো কথা। এবার ই কে কত, এখানে মাইনাস বসাই, জি এম এম বাই R1, এখানে বসাবো মাইনাস জি এম এম বাই R2 প্লাস এখানে কত বসাবো, হাফ এম ভি স্কয়ার। কিন্তু কয়টা এম, এম দিয়েও চিন্তা করতে পারো, এম কয়টা, দুইটা না এখানে, তাহলে 2m, অথবা দুইটা বস্তু, তাহলে গতিশক্তি কত, ডাবল হিসাব করতে হবে, তাহলে 2। যেভাবেই চিন্তা করো দেয়ার মাস্ট বি এ 2, দুই একটা আসবেই। দুইটা বস্তু তাহলে দ্বিগুণ গতিশক্তি, অথবা দুইটা বস্তু তাহলে দ্বিগুণ ভর, তাহলে 2m। যেমনিই বলো 2 একটা আসবেই। এরপর এখান থেকে ভি ক্যালকুলেট করতে হবে, একটা একটা করে এম কাটাকাটি চলে যায়, সো ভি আসে হয়তো। মেকিং সেন্স? ঠিক আছে, ওকে ফাইন।